ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথমবারের মতো মন্ত্রিসভার বৈঠকে বসতে যাচ্ছেন নবান্নে। শপথের পর এদিন মন্ত্রীদের দফতর বণ্টন ও প্রশাসনিক দায়িত্ব চূড়ান্ত করা হতে পারে। একই সঙ্গে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিস্তারিত প্রতিবেদনে। শপথ গ্রহণের পর প্রথমবার নতুন মন্ত্রিসভার বৈঠকে বসতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার 11 মে নবান্নে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টনের পাশাপাশি প্রশাসনিক দায়িত্ব চূড়ান্ত করবেন তিনি। এদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে সদ্য শপথ নেয়া বিজয় থালাপতিকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকের প্রস্তুতিতে শুভেন্দু অধিকারী। সোমবার রাজ্য সচিবালয় নবান্নে নতুন মন্ত্রীদের সঙ্গে প্রথম আলোচনায় বসবেন তিনি। বৈঠকের মূল এজেন্ডায় থাকছে সদ্য শপথ নেয়া মন্ত্রীদের দফতর বণ্টন এবং প্রশাসনিক দায়িত্ব চূড়ান্ত করা। ভারতীয় গণমাধ্যম বলছে, এদিন 3টি প্রশাসনিক বৈঠক করবেন নতুন মুখ্যমন্ত্রী। গেল শনিবার শপথ গ্রহণের পর পশ্চিমবঙ্গকে নতুন করে নির্মাণের প্রতিশ্রুতি দেন শুভেন্দু অধিকারী। বিশ্লেষকরা বলছেন, নতুন সরকারের প্রথম প্রশাসনিক বৈঠকেই রাজ্যের আইন শৃঙ্খলা ও প্রশাসনিক অগ্রাধিকারের দিক নির্দেশনাও স্পষ্ট হতে পারে। বৈঠক ঘিরে রোববার থেকেই বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নবান্ন এবং আশপাশের এলাকা পরিদর্শন করছেন কলকাতা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা বলছেন, মুখ্যমন্ত্রীর সফর সামনে রেখে সব রকম নিরাপত্তা প্রস্তুতি খতিয়ে দেখা হয়েছে। এদিকে শুভেন্দু অধিকারী ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে 3 জনকে আটক করেছে পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনী জানায়, হত্যাকাণ্ডে ব্যবহৃত নিশান কোম্পানির গাড়িটি আনা হয়েছিল ঝাড়খণ্ড থেকে। ঘাতকদের সন্ধানে এরই মধ্যে উত্তরপ্রদেশে পৌঁছেছে পুলিশের একটি দল। পশ্চিমবঙ্গে বিজেপির নেতৃত্বে প্রথম সরকার গঠনের পর নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিয়েছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিরোধী শক্তিগুলোকে এক থাকার আহ্বান জানান তিনি। তবে সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে সিপিআইএম ও কংগ্রেস। সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম জানান, অপরাধ, দুর্নীতি আর সাম্প্রদায়িক রাজনীতিতে সম্পৃক্ত কাউকে গ্রহণ করা হবে না। এদিকে রোববার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজয় থালাপতি। শপথের পর থেকেই শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন বড় পর্দার এই নায়ক। তাকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। রাজ্যের উন্নয়ন, জনকল্যাণ ও অন্তর্ভুক্তিমূলক অগ্রগতির লক্ষ্যে সরকারের আশা, নতুন মুখ থালাপতি রাজ্যবাসীর মন জয় করবেন বলে আশায় অনেকে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা। এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে চোখ রাখুন আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।